ওই ভাত খা যা দাদা খাইছেন আরে হ্যাঁ আগে খাইয়া কাম কর বয় বর্ষ হ্যাঁ বয় বেশি সরসরা না কি সরসরা সরসরা ভালো আছে না এবারে রান্দা কেমন লাগে রে হ্যাঁ রান্দা ভালো লাগে হ্যাঁ ভিডিও বলছে হাসা কথা কইস মিশা কথা কইস না আজকে রাঁধছে পুঁটি মাছ দিয়ে সরসরা কালকে ডাই বিদেশে যাবো চলো না মানে আদলি ভিডিও করা তুই সালা করা আমি আল্লাহ দিই দাদা ভিডিও করার নাকি আমার সময় নেই তখন ভিডিও করার নেই না মনে করছে 3টা চ্যানেল না হ্যাঁ একটা চ্যানেলে ভিডিও জানাচ্ছি 3টা চ্যানেলের ভিডিও তুই কি মনে করছিস 4টি ঘরের কথা হ্যাঁ এখন তো আমার কেনাকাটা দৌড়াদৌড়ি মাইন্ড গেছে গা ওই জায়গায় এত বড় কাম না এটা কি ছোটখাটো কাম মনে করছিস তুই হ্যাঁ হ্যাঁ আমার সুবাদ থাকে কুড়িগ্রাম রংপুর অর্ডার বলে হেরা আর কি বেশি তাহলে একজন মূল্য ভাতা কবর খুঁজবার মানুষ নাই জানাজা ভরবার মানুষ নাই তবেও গরিব 500 বছর আগে বেঁচতে যাইব এখন একটা কথা কই মুরব্বী কথা তো বহুত কইছে আগের জামানা আর এখনকার জামানা এক না আগের জামানায় যে গরিব মানুষ অসহায় মানুষ তার প্রতি মানুষের একটা সহনশীলতা ছিল যে নারী বেচারা খুব গরিব মানুষ যে ওর একটু আমরা হেল্প করি একটু সাহায্য করি আর বর্তমানে যে গরিব ও গরিবই থাকুক আমি ধনী হইতে থাকি গরিব যদি ধনী হইতে থাকে গরিব যদি 2টা পয়সার মুখ দেখে আর একজনের শোল জইলা পইরা মরে হাই রে হাই উইডা করতেছে হাই রে হাই উডা করতেছে আমরা এত কিছু পারি না ও করলো কেমনে রে এই যে আপনি গাছের ডুমগুনা থুয়া দিছেন মেসে কি করতেছে আপনি নাকি দামাদামি করতেছে আপনি নাকি বনে না রাইতের বেলা করে চুরি জইলা পুরা অস্থির হয়ে গেছে গা হাই রে হাই কত টিয়া লাভ করবো রে তার চেয়ে আমাকে বাড়ির বগলে রয়েছে আমরাই করি চুরি বর্তমান জামানায় এমন অবস্থা হয়েছে শুরু যে কারে মাইরা কেরা খাও ওই জয়নাল একদিন কইছে যে আমার এটা খেতে দেন না আমি বাবা মাংনা দিয়ে হব না আমি মাংনা দিয়ে হব না পেয়াতে কিনে আমি মাংনা দিয়ে হব না ওই সেরা কইছে যে আমার এটা খেতে জন্য বাবু তাহলে কি কর এটা জুড়িতে নি কি করার দিয়ে জুড়িতে নি আমার কামলাতে জুড়িতে তো তোর দিয়ে হব না একটা জুড়িতে কামলা 2টা কামলা একটা গন্ডা নাকি একটা জুড়িতে তো শক্ত কাজ তো তো সেরা একটা দাম কইছেন 450 টাকা আমি 500 টাকা 600 টাকা কেটে দিচ্ছি সেই জোড়ারি 2টা কেটে দিয়েছিল বারবার ভালো লাগে একবার 2বারই ভালো নাই বারবার ভালো এক জায়গায় ছিল একটি মুরব্বী বাপটা কিন্তু বুড়া হয়ে গেছে ছেলেটা কিন্তু জোয়ান হয়ে গেছে এমন সময় ওই ছেলেটা ওই 34 পয়সা রোজের মধ্যে চালে উঠে
কর চাইতেছে বাপে কয় গেদারে তুই আবার বাত না দিলি তুই নাম আমার সহ্য হইতেছে না শরীরে কই বাবা এই বাজারটা আমি বান্ধা নিয়ে নামো তার আগে নামতে পারবো না কই বাবারে তুই নামবি না তোর নাম করে দিই আমি ওর ছেলের সন্তানটা নিয়ে করছে কি দুয়ারের মধ্যে চৈত্রিক মাসের রোদের মধ্যে শোয়া দিছে ছেলেটা ধারা দিরা শিকার দিচ্ছে বাপে আর দেরি করে নাই ফাল দিয়ে আইসা কই বাবা তুমি করলা কি রে কই বাবা আমার উম্মে বানাইছে বাবা তুমি আমার বাত না দিলা কাপড় না দিলা তাতে আমার কোনো দুঃখ নাই তোমারে আমি এমনি লালন পালন করে পালছি আমার কোনো আপত্তি নাই বাবারে তুমি আমার ভাত না দিলা কাপড় না দিলা তার জন্যই আমি কোনো অসহ্য হই নাই তবে তোমার পিঠ পুরা যাইতেছে এই পিঠ পুরার কারণে আমি তোমার ছেলে সন্তান আমি মাটিতে ফেলে দিছি তোমার কেমন লাগে দেখো এইভাবে কিন্তু আমার এখন জ্বালা পুরা করতেছে বাবারে তুমি আমার কিন্তু আর সহ্য হয়েছে না সত্যি পয়সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করে বলছে ও বান্দারে তুই আর কোনো চিন্তা করিস না বাপ যখন বুড়া হয়ে গেছে তখন করছি কই বাপে হাগা বুতা করছে দেখে বাপের গলায় পাগা দিয়ে হাসরাইতে অনেক জায়গা নিয়ে গেছে ইয়া আল্লাহ কয় কি কই বাবা রে তুই আমারে আর হাসরাইস না রে বাবা আমার জীবন শেষ হয়ে গেল আমি ওই এককালে আমার বাপের গলায় পাগা দিয়ে দুই পাখি নিছিলাম তুই আমার এক পাখি নিছ বাবারে আমি দোয়া করি আমার বাপের আমি 3 পাখি নিছিলাম তুই আমার 2 পাখি নিছ আমি দোয়া করি বাবা তোরে জানি তোর পুলাই জানি গলায় আর পাগা দেয় না রে বাবা আমার ঋণ মুক্তি হয়ে গেছে আর কোনো কথা বলবো না রে বাবা যাক আমার দর্শক বিন্দু যারা আছেন আমার আসলে উনি কানে কম শুনে তো ওনার নাম আমরা আসলে খারাপ ভাষায় বলি এটা এলাকায় ওই বয়রা কিন্তু আসলে আপনার নামটা কি নুরুল ইসলাম নুরুল ইসলাম দেন এত সুন্দর নাম অথচ মানুষ আপনার বয়রা ডাকে মনে কিছু নেন না কানে একটু কম শুনি তাই হ্যাঁ, কানে কম শুনি ঢুকে এখন কথা করলে আমি তার রাখতে করতে পারি না হ্যাঁ হ্যাঁ যাক এখন যারা আমার দর্শক বিন্দু আছেন ওনার ভিডিও প্রায় দেখতেছেন আমার বাড়িতে গাছ কাটছে তাই কিন্তু গাছে বেচারায় লস খাইব গায়ে আমিও বুঝতে পারতাছি এই লসের উপরে আবার লস এই যে 2-3টা ডুম থুইছাল গতকাল রাইতে চুরি করে নিয়ে গেছে গা হ্যাঁ তো এখন এই যে ওয়াশটা পড়লো যদি আমার এই কোনো ভিউয়ার্স এই দাদার জন্য ওয়াজে 10টা টাকা বকশিস দেয় আমি আপনার আইনা দিমু হাসা এই যে ভিডিও যারা দেখলো না আপনি যদি কিছু দেয় ওয়াজ হই না খুশি হইয়া আপনার আমি দিমু কোন আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি মান দাও সবাইকে মান দাও হ্যাঁ ওই কাম কর ওয়াজ শুনবার চলে কাম কর মান দাও সবাইকে সে মান দাও মা তোর ভাঙ্গা পাকের ঘর জোড়া তাড়ি দিবানছি এই তো হটতেছে হ্যাঁ আটু দরজা ওই যে কিশোর ডাক দাও এটা লেভেল হইব রান্না করে এটা লেভেল এটা লেভেল আমি কইতে ওই কিশোর দা এ নাইছে এ নাই এটা সিফট নিসা থাকবো না না এটা লেভেলে দিবা কোনটা ওই যে এটা ঘরের লেভেলে দিবা না নিসা থাকবো দেখছে এই যে 8 হন কোনে ওটা না গাইবো ঘরের বিট একবারে নিসা হরব তো হতে নিসা খারাপ যাবে যেটা সমান ওই আমার বউ কই এটা হুন কি কয় ওটা সমানে রাখো ওই যে তোমার এটা আছে না ঘর যে হ্যাঁ এটার সমানে রাখো তাহলে খুশি হতো আরে ওন্দে রান্না করে ঢুকবো আমার বই বুঝাস না কে হ্যাঁ আমার মুর্দা জানিস সিপা সিপা সুর না ঢুকে রে সিপা আটকে দিস
যে দরজাটা ছোট আসাল সেটার আবার ফিরে খুইলে আবার এই যে বড় দরজা আনলাম, ছোট দরজা খুইলা থইলাম, কত যে কষ্ট হইল। বেদি করে ও বেদি তুই একটু পর পর বাইরে যাস কে, কোনে যাস তুই? এ তোর আগা মুতায় তোকে 5 মিনিট পর পরই মুত পার না? ওটা বেঁধে থুয়ে দে আমু, এত মুতা মুততে মুতে অবস্থা কাহিল বানালিছে। দেখছে একটা খাওয়া বললে ভেজাল উৎসব টকল করে খেলাম গো খেলাম খেলাম খাইছে খাইছে না? না ধরো ওর এই যে শরীরে হঠাৎ করে যে আমি তো আজকে দেখতেছি এগুলো কি উঠতেছে, এই যে এই যে লাল লাল লাল, এটা কি? হ্যাঁ দেখি না, এটা কি ধরনের সমস্যা শুরু হয়েছে? একদিকে ঘর বাড়ি, একদিকে কুলাহান অসুস্থ হলে কেমনটা লাগে। হ্যাঁ আমার কুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 তাহলে 50 করে বললো। হাই রে টাকা রে টাকা, কত টাকা নিবি তো? টাকাটা দেখি, এই যে দেখুন টাকা নিচ্ছে বাবা রে বাবা, এই যে আমাদের চাচা আর এই যে তোর ব্যাগনের কাছে টাকা নিল, মনে হয় 50,000 টাকা নিল। দেখেন 10,000 লাইক শেয়ার করে দেবেন, লাইক শেয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ, রমজান মাস সবার লিগায়। কিরে ভাই, এক কি সরে নিয়ে যদি তোরা টানা হাসরা করস তাহলে কাম হবো? গাইরা যাবো রে, এটা গারবো রে, কেমনে থাকে ভালো করে ধরিস। ওই যে নেমে পড়ছে, সুতা ধরে করিস। কি সিমেন্ট আইলো, আবার বালি সিমেন্ট। দেখুন এই যে সিমেন্ট আছে, না
দাদা লোকটারে ঠকাই না, ওই ঠকতে ঠকতে অবস্থা কাহিল হয়েছে গা। এই গাছ কেনার পর হয়েছে ওই যে বুগলা, আবার হয়েছে এই যে চুরি, ওই যে খাইটা চুরি আছে গা, ওইটা ওই যে ওজনে ঠকাই না, খালি ডরাই বানছে। মানে দাঁড়ায় থাকেন, আমি লিখতেছি, সমস্যা নাই। আর ধরা বললে তো যে ক্যামেরায় পড়বো, সমস্যা নাই, ক্যামেরা অন করা আছে। কি হয়েছে? প্যান পড়ছে? রাহো ওরা তো আগে নিচে দিয়ে তারপরে এই যে বুঝামদের যে কটায় না জড়িয়ে কত? 195। 105, 197। ইয়ে কত কেজি, কত করে মন? মন 180 টাকা। 180 টাকা মন। তাহলে সর্বমোট কত হয়েছে? হয়েছে 11,000। কত হিসাব করলেন? ওটা বাগ দেন। তারপরে আপনার ব্যবসা দেন কোন দিয়ে দিচ্ছে, কি কয় যে আমার লাভ নাই, এই লাভটা আমি বের করে দেখাইতেছি। লাভ আছে, এটা কইতে অসুবিধা কি? আরে এটা তো আমি মাইবা দেখি নাই তো, আমি তো এই খড়ি ব্যবসা, এই যে আজকে কত হয়েছে? খড়ি বেচলাম। টিয়া টিয়া হয়েছে কত? যাই সে করছেন তাই তাহলে কত হিসাব করছি মন নাই কে? 11,000 কত জানি 11,160। আচ্ছা আমি আবার পরে হিসাব করে দিতেছি। এক খড়ি বাইছে আমার লাভ সহ, কামলা লাভ সহ সব উড়াইছেন। আর এই জিনিস তো মাল হর পইরাই রয়েছে, এটা তো আরো 20,000 টাকার মাল। আল্লাহর মাল, আল্লাহর মাল, এখন আল্লাহ আল্লাহ করে নহনে। তখন আমার ডর দিয়েছে, কয় আমার লস, আমার একবার কিছু থাকবে না। ভুল কর, লসের কথা কত? হ্যাঁ দিছে কত? 2000। আল্লাহ দিছে, আমি ভয় পেয়ে গেছি যে লস খেয়ে যাবেন, তা তো আল্লাহ দিয়া দিছে। 100 টাকার কাছে আছে। পুরি দিবেন না? আরে দিয়া দেন গা, 200 মিল করে দিয়ে দেন গা। আমি 8 কেজি বাড়তে দিয়েছি। তো নে মা ওটা মাপ দিয়ে দেন গা। হইছে? হ্যাঁ। 60টা আপনি তাহলে বলেন কে এই হইছে কমবে কেম বইছে কেমনে মতে গেছে, কত জাল করছেন? এটা হাসি দেন আল্লাহ। 19,000 200-300 টাকা গেছে। আর মানে আপনি টেনি আর মালডি আর মানে কয়টা মাল আপনি আন? ব্যাপারিতে লস খাইছে। কার পালাই পড়ছে? তাহলে আমার লাভ হলো কোন কি? আমার লস তো যায়, লস তো যায়। খালি কাটাই গন্ডাই। যাক, ব্যাপারে একটু সাহায্য করলাম যে লেখালেখি, আর উনি আবার রোজা থাকে, আবার লেখালেখি বুঝে না, হ্যাঁ হিসাবও বুঝে না, খালি মুখের হিসাব বুঝে। এই যে কাগজে কলমে লিখে পাই টু পাই হিসাব করে দিলাম। 11,160 এই খড়ি বেশ লেডি, আরও রয়েছে খড়ি নিমের রয়েছে, আর ওই যে অন্যান্য গাছের রয়েছে। তেতলে ডিম ছিল 11,160। খাইটা তো একটা আলাদা ব্যবসা, লাভ আছে। কয় না যে আমার লস এখানে ব্যাপার লাভ আছে। দিছে
না না আমি চেক করে দেখছি না 26 মন 26 মন ওগুলা দেখ কি ঢুকাস খোয়া ঢোকায় খুয়া খোয়া তারপরে যে বালি সিমেন্ট পানি তারপরে হলো যে প্যাকিং দিবেন দিতাই এটা কি প্যাকিং করা হয় হ্যাঁ প্যাকিং কয় আমি সেটা আমি যেটাই মতো রুম হ্যাঁ যাইতে যাইতে দে ভিতরে কোনা কঞ্চি দিয়া যাইতে যাইতে তো দিবেন সি ওর একটু দোয়া দিয়া যান হ্যাঁ এই ওর একটু দোয়া দোয়া করে যান ওর বলে হাতের কাজ ভালো হাতের কাজ ভালো হ্যাঁ আরে ও দেখ পারাইছে জিগাইছে বাবা তুমি কি কাজ করো কই আমি হাতের কাজ করি মানে হাতের কাজ যে কি করে পরে খালি বলবো উঠে গেছে কই যাবাই তো ভালো যাই দাদা যাই আচ্ছা ও আমার একটা খাড়া তো দেব না কেউ দেবো এম বেটা দাও না হ্যাঁ দেড়শো এই বেগরা খাই হ্যাঁ আইতাছি কি রে দরজা তো এটা ভালো হইতো না করে নয়তো 2 দিন পরে নষ্ট হয়ে জায়গা খাওয়া আগে রে খাওয়া আগে কাম পরে হনে আয় খাইয়া ন বহুত কাম করছ কয়বার করে কইছি ভাত হইছে আই খেয়ে যা ভাত হইছে কোন সবাই ডাকস টাকা কেউ কেউ তোর আর ভালো রকম গমটা এই যে বাদ দিলে না এই যে এই যে ইটা দানা আর এই যে এটা দানা দেখ এই হল এই যে এটা বাদ দিছে না এটা ভালো আর এই যে এটা দানা ভালো ও বাঘ দিল ওটা দানা বেশি তুমি কইবো গে হ্যাঁ হ্যাঁ আবার খেয়ে হালে শেষ করব না তোমারটা তো ওই আছে বাঘেরটা বড় বেশি ওই আনন্দ কাছে না মানে আরো খাসা এই খেয়ে সাইড দিতে বলছে আরে পোকে খেয়ালা এন্দুরে বেশি খায় ও রান্না হয়েছে না হ্যাঁ রাঁচে কি এটা দেখা আছে এই শাক লাউ শাক লাউ শাক আর হলো লাউ তোর কই শুকর ও রে এটা কি রে আজকে ও পাত্তা মাছ হ্যাঁ পাত্তা মাছ দাঁড়া দেখি নাই রাখ রাখ বাপ রে বাপ বাবা আজকে রে বৈষ্ণবী সেবারে হ্যাঁ কি বসে সারালো নিরামিষ ও তাই নাকি ভাজি ও ভাজি আছে মোর ভাজি আর বেগুন ভাজি তোরা কি বিয়ে খাস না ডেলি হ্যাঁ আজকে তো বিয়ে খাবেনছে বিয়ের মধ্যে তো এত স্বাদের খাওয়ান দেয় না এই আছে ভালো খাওয়া যায় কি কষ্ট করে আরে পুরা মোজ দিয়ে শাক খুব দেই তোর রসুন দেশ কম রসুন দেই নাই ওই তো আর রসুন ছাড়া রসুন দিলে আমার ভালো লাগে না ও একজনের রসুন খেয়ে আর একজন খেয়ে না দেই নাই শাক দাদা শাক আর শুকনা মরিচ ভাত শাক দিয়ে ভালো লাগে বয় 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 তোর পোলাই কো জল দিয়ে আমার বাবা রয়েছে ওই সিমেন্ট তো এটা কেমন সিমেন্ট রে 7 রিং ওটা আগে সিমেন্ট ভালো তো 7 রিং ভালো না না হুল সিমেন্ট বানছি তো
মানে স্টাইলসের লোকে ফোন দিছে কয় দাদা সেভেরিং দা কই আর কার করি নাই করার না আপনি হুল সিম করেন আমার আবার সিমেন্ট আর সেভেরিং দা তার বিশ্বাস নাই দুই মাসে কম কম আছে তো নিন্দা পদ্মা সেতু করলো সেভেরিং দা সিমেন্ট ভালো তো আমি ওটা দিয়ে গেছিলাম কোম্পানিতে গেছিলাম 2 বার ভালো নাকি রে বড় কোম্পানি গোরাশাল আমি গেছিলাম 2 বার গেছিলাম কোম্পানি খা খালি কামড় ধোয়ার নাকবো না একবার আনছি 210 বস্তা আরেকবার আনছি 220 বস্তা খা 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 তোরা এনে ভালো মতো যাই কাস বেরতে যে একটু ভালো খাস সমস্যা নাই হ্যাঁ যা উঠে পরের বাড়িতে খাই কেন দেবে খাইয়ে তখন যে দিবেন এটাই যথেষ্ট কতজনের কত কথা শুনতাছি হাই রে হাই ঘরের লগে যে একবারে জোড়া নাগে দিছে হ্যাঁ তোরা হ্যাঁ এটা উঁচা রাখলি রে আমি এত প্লাস্টার করতে কত দিয়ে আমার খরচ হবে বুড়ো ভারী দাম করে দিয়েছি তোর বারবার কইছি কয় ফুট দিবি 6 ফুট দিয়ে বেরে দিবি না 5 ফুট দিয়ে দিবি পাসপোর্ট তাহলে আসলে ধরো নে কি করে রঙ ভালো না ঠিক আছে দেখো কবি রান্নাঘরটা খুব চাপের মধ্যে তাড়াতাড়ি শেষ করাইলাম এই যে মা এখন তুলসীর রস খাইলো খুবই কষ্ট হয়েছে কবে যে মায়া এই কাশ গুনা যাইব রে মায়ার মায়ও তুলসীর রস খায় দণ্ড কলস খাও যাবেন সদগা কয়ে গেলি না ও হ্যাঁ কালকে মতো শেষ কালকে আমরা আসুন আজকে মতো শেষ নেশল ভাই বাম হাতে নেন নাকছেল এটা নিয়ে গেছে জেনে আছে হেনে চাষ আমার অফিসার আইছে কি খাইবার চাই খাওয়াও একটু অপেক্ষা করুন হ্যাঁ সামটাইম লেট মি ওয়েট হ্যাঁ করে মন্তোষ ইয়ে কো সিরিয়াল দে ঠান্ডা করো না ঠান্ডা করো 10 আর 10 ঠান্ডা না গরম রে আর তোমার লাগি 40 এসব 150 বাহ এটা দিয়ে দেব আমার মনে হয় আচ্ছা আমি লাগো দাও কো কো মন্তোষ আয় 10 টাকা কি খাবি হ্যাঁ বাইরে আমার কালকে সকালে কামে আসবে কত জানিস কি সময় এই আর 10 যত কাহিনী করস কামে ভাই আইস সকালে আমার মনটা ভালো হয়ে যায় কি অবস্থায় আছি তা তো তুমিও জানো না খালি তো দোকানে খালি বেচা কিনি করো বিনয়কে একবার খবর নাও চাকরি না করলে টাকা কোন থেকে দিবে তোমরা তাছাড়া ভারতে না তোমরা কি বিনয়ের একবার খবর নাও যে বিনয় ভাঙা ঘরে কি অবস্থায় আছে আমি কিছুদিনের মধ্যে বিনার ঘর দেখতে যাব বাহ কি গুমরা দিচ্ছে দেখছেন আমি তো এটাই বুঝি না আমি এলো দোকানদার দ্বিতীয়টা এই ওট ওট মতো খাবি না এই ওট কিনছি আয় ওট পেটে বাচ্চা আছে না যে কিনবো না দে 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 না 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 কি এর নিকে তুমি তার আন্দাজে কথা দোকানের পহারা দেয় তাও কি সুন্দর গুমরা দিচ্ছে আমি তো আরে ওই চুপ করে থাকো কাস্টমার কিনবো না যদি মনে চাই এটা কি আমার নিকে আর তোরা কি স্পিড খাবি মজা খাম না 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 স্পিড আনছে তো যে পাঁচটার মধ্যে ছিল সাইডে নিয়েছে যে মধু ভালো মধু নতুন আনছে তো ঠান্ডাও খা খা ঠান্ডাও খেয়ে ঠান্ডাও কালকে সুন্দর মতো কামে আহিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বিস্কুট কো এ আবার কি এর মধ্যে কি কয় ঠান্ডার মধ্যে আবার বিস্কুট খালি ঠান্ডা হয়ে যা ওড়ি বেরোনো হয়েছে রে দেখছো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে যাবে ঘর দেখ পার যাবে আসলে আমি সময় পাই না তো আসলে বেসাই সকালে যাই ভাই বাজারে আসলে সময় পাই না আমি। দুঃখিত আমি যাইতে পারি না তোমার ঘর দেখতে হবে বুঝছো যাইবে তো টাকা তাইবো সারাদিন হাতুর বাটাল পিটাইয়া এখন সবাই চলে গেল তাদের দেখলেনি শরীরটা ক্লান্ত হয়ে গেছে তাই একটু দোকানে স্প্রিটিং খাইলো কালকে আবার শুরু হইব কর্মব্যস্ততা এই ঘরটা নিছি মা সকল খুবই মানে একবার পুরো টেনশনের মধ্যে পড়ে গেছিল যে কবে শেষ করা হারবে কারণ বাচ্চাটার অসুখ হ্যাঁ আবার পরের বাড়িতে এতদিন এটাও মনে করেন আরেকজনের কষ্ট তাই চিন্তা করি তাড়াতাড়ি শেষ করালে একটু বাঁচলাম তো ভালো থাকেন সবাই মৃত্তিকার মায়ের তরফ থেকে বিদায় আজকে আপনাকে সকল কথার উত্তর দিব মৃত্তিকার মা বিনয়দার চ্যানেলে